তোমাদের সবাইকে আমার চ্যানেল ম্যাথ আড্ডাতে স্বাগত, ওয়েলকাম। সি আজ আমি কি করব না তোমাদের সাথে অ্যাডজয়েন্ট, ম্যাট্রিক্সের ইনভার্স কি করে বের করে আর র্যাঙ্ক কি করে বের করে এইগুলোর সম্বন্ধে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। আগের ক্লাসে আমি আমার ম্যাক্সিমাম কাজ কভার করে রেখে দিয়েছি ফর কি বলে অ্যাডজয়েন্ট বের করার জন্য। অ্যাডজয়েন্ট বের করার জন্য যে কাজটা আমি আগের ক্লাসে অলরেডি করে রেখে দিয়েছি, আজকে আমার জন্য খুবই সহজ। তো কি রকম না, অ্যাডজয়েন্ট অফ এ স্কয়ার ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ স্কয়ার ম্যাট্রিক্স এর ফর্মুলা কি জানো? ধরো এ একটা ম্যাট্রিক্স রয়েছে যেটা কিনা এ আই জে এন ক্রস এন, ঠিক আছে, এটা হচ্ছে আমার ম্যাট্রিক্স রয়েছে। অ্যাডজয়েন্ট অফ এ এটা কি হবে বলো তো? এটা জাস্ট হয়ে যাবে সি আই জে হোল ট্রান্সপোজ এন ক্রস এন। আমি যদি শর্টে তোমাকে বোঝাই কি রকম হবে না, এন এর ভ্যালু ধরে নিলাম 3। এ ম্যাট্রিক্সটা ধরো এরকম A11 A12 A13, A21 A22 A23, A31 A32 A33, ঠিক আছে। এই যে 3x3 ম্যাট্রিক্সটা এর করসপন্ডিং যে অ্যাডজয়েন্ট হবে, অ্যাডজয়েন্ট এ তার ফর্মুলা কি হবে বলো তো? C11 C12 C13 C21 C22 C23 C31 C32 C33। এই 3x3 ম্যাট্রিক্সটা তার ট্রান্সপোজ মানে রো কলাম ইন্টারচেঞ্জ হয়ে যাবে, তোমরা সবাই জানো সেটা, ঠিক আছে। তো এটা হয়ে যাবে এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এ যে ম্যাট্রিক্সটা ছিল তার এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে তোমাদের কাজটাকে খুব ইজি করে দিলাম, কারণ আগে আমি সমস্ত কিছু বলে রেখেছি, এবার তুমি কানেক্ট করে নেবে। ওকে, আচ্ছা, এটাকে আমি আরো অন্যভাবে লিখতে পারি। আমি কি করব না, M11 মাইনাস M12 M13, এটাকে তুমি এইভাবে লিখতে পারো, প্লাস মাইনাস প্লাস, মাইনাস M21 প্লাস M22 মাইনাস M23 প্লাস M31 মাইনাস M32 প্লাস M33। মাইনর দিয়েও লিখতে পারি, তার আগে কি করতে হবে, খেয়াল রাখতে হবে সাইনটা যেন মেনটেন করা হয়। বোঝা গেছে? এই ছিল তোমার জন্য, এটা হচ্ছে আমি অ্যাডজয়েন্ট বের করা শিখে গেলাম। এবার আমার ম্যাট্রিক্সের যে ইনভার্স বের করব, আচ্ছা, ফান্ডামেন্টাল প্রপার্টি অফ অ্যাডজয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ফান্ডামেন্টাল প্রপার্টি অফ অ্যাডজয়েন্ট, প্রপার্টি অফ অ্যাডজয়েন্ট। তারপরে আমি ইনভার্সে যাব। অ্যাডজয়েন্টের ফান্ডামেন্টাল প্রপার্টি কি বলছে তোমরা সবাই জানো এটা, ইফ এ বি এ এন ক্রস এন স্কয়ার ম্যাট্রিক্স, এ বি এ এন ক্রস এন স্কয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে, এ কি না এন ক্রস এন স্কয়ার ম্যাট্রিক্স, দেন ফান্ডামেন্টাল প্রপার্টি অফ অ্যাডজয়েন্ট আমাকে বলছে যে এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ইন্টু এ ইকুয়াল টু ডেট এ ইন্টু আইএন। এবার প্রশ্ন হচ্ছে আমি এই আইএনটাকে নিলাম কেন? কারণ এটা কি ম্যাট্রিক্সের প্রোডাক্ট, তো দিস ওয়ান ম্যাট্রিক্স, দিস ওয়ান অলসো ম্যাট্রিক্স। আমি যদি আই দিয়ে না গুণ করি, ডিটারমিনেন্ট তো একটা ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু, আমাকে তো এটাও ম্যাট্রিক্স হতে হবে,
দ্যাটস ওয়াই উই মাল্টিপ্লাই ইট বাই আইডেন্টিটি ম্যাট্রিক্স n ক্রস n। বোঝা গেছে কেন নিচ্ছি? সমস্ত লজিক তোমায় আমি দিতে দিতে যাব, কোনো অসুবিধা নেই। এখন লাগছে বেসিক, আমি কিন্তু তোমাকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাব, একদম বিএসসির অ্যাডভান্স পর্যন্ত, মনে হলে এমএসসি পর্যন্ত নিয়ে যাব। তোমাকে আমি নিয়ে যাব, তুমি আমার সাথে দেখো, যত কনসেপ্ট লাগবে আমি সব ক্লিয়ার করে দেবো। তারপরে কোয়েশ্চেন প্র্যাকটিস আপ টু ইউ। আমার যদি সময় থাকে আমি ধরে ধরে কিছু কোয়েশ্চেনও প্র্যাকটিস করাবো, মানে আলাদা করে, এমনি তো ইন বিটুইন কোয়েশ্চেন দিতে থাকবো। এবার তোমাকে কিছু রেজাল্ট দেখাই। রেজাল্ট কি রকম? a ইন্টু অ্যাডজয়েন্ট a ইকুয়াল টু a ডিটারমিনেন্ট ইন্টু in। ঠিক আছে, আমি এই অ্যাডজয়েন্ট এর নাম দিয়ে দিচ্ছি বি, সে এটার নাম দিয়ে দিচ্ছি বি, অ্যাডজয়েন্ট এ কে আমি বি নাম দিয়ে দিচ্ছি। এবার দেখো এ বি এর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ডিটারমিনেন্ট এ ইন্টু in আছে, বোথ সাইডে ডিটারমিনেন্ট নাও তো দেখি কি হয়। এখানে হবে ডিটারমিনেন্ট এ ডিটারমিনেন্ট বি, আগের ক্লাসে আমি তার প্রপার্টি শিখিয়েছি। এখানে কি হবে? এটা হচ্ছে একটা স্কেলার, তার হোল পাওয়ারে n হয়ে যাবে। কেন না? এ n ক্রস n ম্যাট্রিক্স বলে, অবভিয়াসলি অ্যাডজয়েন্ট এটাও n ক্রস n ম্যাট্রিক্স, তুমি জানো। in এর ডিটারমিনেন্ট হবে, আর in এর ডিটারমিনেন্ট তুমি জানো 1 হয়, মানে ডিটারমিনেন্ট অফ এ পাওয়ার n ইন্টু 1। এখান থেকে তুমি বলতে পারো বি এর ডিটারমিনেন্ট হচ্ছে এ ডিটারমিনেন্টের পাওয়ারে n মাইনাস 1। এখান থেকে অ্যাডজয়েন্ট এ তার ডিটারমিনেন্টের ভ্যালু হয়ে গেল ডিটারমিনেন্ট এ হোল পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, আমি কি করব? অ্যাডজয়েন্ট এ হোল স্কয়ারের ফর্মুলা লিখব। সেটা কি? সরি, অ্যাডজয়েন্ট এর হোল স্কয়ারের ফর্মুলা লিখব না, আমি লিখব অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এর ফর্মুলা, ডিটারমিনেন্টের ফর্মুলা। ঠিক আছে, সেটা কি হবে? সেটা বলছে ডিটারমিনেন্ট এ হোল পাওয়ারে n মাইনাস 1 এর হোল স্কয়ার হবে। চলো দেখা যাক কি করে হয়। আচ্ছা, a ইন্টু অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট এ ইন্টু in, এটা ছিল। এখান থেকে আমি কি করতে পারি? এখান থেকে আমি অ্যাডজয়েন্ট এ এর ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে পারি। সেটা কত না? ডিটারমিনেন্ট এ এর পাওয়ারে n মাইনাস 1। আমি এটা কিন্তু বের করতে পারি। আচ্ছা, এটা আমি তোমার জন্য হোমওয়ার্ক দিয়ে রাখি, এটা বের করতে পারি। তো তুমি কি এমন ইউজ করবে, তুমি কি এমন ইউজ করবে যে, না আমি করে দেব, আচ্ছা করেই দিই। আমি কি করছি? এটাকে অ্যাডজয়েন্ট এ দিয়ে রিপ্লেস করছি। রিপ্লেস এ বাই অ্যাডজয়েন্ট এ, দ্যাট ইমপ্লাইজ অ্যাডজয়েন্ট এ বাইরে অ্যাডজয়েন্ট, এই জায়গায় রিপ্লেস করে দিলাম। তার ফর্মুলা হবে অ্যাডজয়েন্ট এ হোল পাওয়ারে n মাইনাস 1। এখান থেকে যদি দেখো অ্যাডজয়েন্ট এ হচ্ছে ডিটারমিনেন্ট এ হোল পাওয়ারে n মাইনাস 1, তার হোল পাওয়ারে n মাইনাস 1। তার মানে কি? তার মানে হচ্ছে বেসিক্যালি ডিটারমিনেন্ট এ তার হোল পাওয়ারে n মাইনাস 1 তার হোল স্কয়ার। প্রমাণ হয়েছে? এইভাবে তুমি প্রমাণ করতে পারবে। তারপরে উই ক্যান প্রসিড ফার্দার, উই ক্যান প্রসিড ফার্দার। সিমিলারলি আমি এখান থেকে তোমায় বলতে পারি যে দ্যাট ইমপ্লাইজ অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ এর ডিটারমিনেন্টের ভ্যালু হবে ডিটারমিনেন্ট এ হোল পাওয়ারে n মাইনাস 3।
তো তাহলে আমি এখান থেকে জেনারেলাইজ করে বলতে পারি অ্যাডজয়েন্ট অফ ডট ডট করে অ্যাডজয়েন্ট অফ এ, এটার ভ্যালু ধরো অ্যাডজয়েন্ট কতবার আছে, কে টাইমস, ধরো কে টাইমস আছে অ্যাডজয়েন্ট, তাহলে এটার ভ্যালু আমি বলতে পারি ডিটারমিনেন্ট এ হোল পাওয়ার এন মাইনাস ওয়ান হোল পাওয়ার কে। এটা কি খুবই ডিফিকাল্ট কিছু? বাট যদি মনে রাখার চেষ্টা করো তখন মুশকিল, কিন্তু তুমি এই জিনিসটাও ভিজুয়ালাইজ করতে পারছো, তারপরে দেখলে যে এটাও খুবই অবভিয়াসলি ভিজুয়ালাইজ করতে পারছো, সরি দিস ওয়ান, এখান থেকে তুমি সিমিলারলি বলতে পারো যে এটাও হবে, এটাও তুমি অবভিয়াসলি করতে পারবে। এই ফর্মুলাতে এটাকে অ্যাডজয়েন্ট এ দিয়ে রিপ্লেস করে দাও, এগেন সেম স্টোরি, কন্টিনিউ দিস প্রসেস। সো সিমিলারলি উই আর ডান, otherwise use mathematical induction, but yes, this result is important for you in sense of exam point of view, এটা কিন্তু তোমার কাছে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কিন্তু সবসময় মাথায় রেখো, ওকে? আচ্ছা, নাও আমি তোমাকে নিয়ে চলে যাব কোথায়, ইনভার্স বের করার টেকনিক। ইনভার্স বের করার না আমি তোমাকে দুটো টেকনিক শেখাবো, বিলিভ মি, হয়তো ওটা এসএলএসটির পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট নয়, বাট ইয়েস সেখানে দুটো টেকনিক রয়েছে, স্মার্টলি ইউ ক্যান হ্যান্ডেল বোথ অফ দেম। আই উইল ডিসকাস উইথ ইউ ওয়ান বাই ওয়ান, একটার পর একটা আমি তোমার সাথে ডিসকাস করছি, দেখো কেমন লাগে, আশা করি ভালো লাগবে। আচ্ছা, আমি এখানে তোমার সাথে প্রথমে ডিসকাস করে নিই সিঙ্গুলার ম্যাট্রিক্স, যদিও মনে হয় আগেই বলেছি। সিঙ্গুলার ম্যাট্রিক্স কারা কারা না, এ ধরো একটা স্কোয়ার ম্যাট্রিক্স n ক্রস n and determinant of a 0, then it is singular matrix. নন সিঙ্গুলার মানে কি তাহলে? দেখো ডিটারমিনেন্টে এক্সিস্ট তখনই করবে যদি সেটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, রাইট? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স তাহলে কি না, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলো এটা হচ্ছে n ক্রস n ম্যাট্রিক্স, এটা হচ্ছে n ক্রস n ম্যাট্রিক্স, অ্যান্ড ডিটারমিনেন্ট অফ এ যেটা সেটা হচ্ছে নট ইকুয়াল টু 0। ডিটারমিনেন্ট এ নন সিঙ্গুলার হলে কি হবে, নন জিরো হবে। নাও এ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স ইজ ইনভার্টেবল, ইনভার্টেবল আমি এখানেই লিখে দিচ্ছি n ক্রস n, a matrix, matrix is A, that square matrix is invertible if and only if determinant of A not equal to 0. কারণ কি, because এর যে ইনভার্সের ফর্মুলা না সেটা হচ্ছে adjoint A by determinant A, provided determinant non zero. ডিটারমিনেন্টটাকে নন জিরো হতেই হবে, কেন? আদারওয়াইজ ডিনোমিনেটর ইকুয়াল টু 0, ডিনোমিনেটর ইকুয়াল টু 0, দ্যাট মিনস কি হবে, না আনডিফাইন্ড, এ ইনভার্স ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট। তো এ ইনভার্সকে এক্সিস্ট করার জন্য ওইটুকু কাজ কিন্তু করতে হবে, ক্লিয়ার? এই হচ্ছে আমার ইনভার্স বের করা। এবার আমি তোমায় শেখাবো, ধরো এ একটা ম্যাট্রিক্স রয়েছে যেটা কিনা 2 ক্রস 2, এ বি সি ডি, এর ডিটারমিনেন্টের ফর্মুলা তুমি জানো, এডি মাইনাস বিসি, যেটা নট ইকুয়াল টু 0 হলে ইমপ্লাই করবে এ ইনভার্স এক্সিস্ট। যদি ওটা 0 হয়ে যায় এ ইনভার্স এক্সিস্ট করবে না, যদি ওটা করে এক্সিস্ট করে তাহলে এ ইনভার্সের ফর্মুলা হবে অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ, যেখানে অ্যাডজয়েন্ট এ এর শর্ট ফর্ম আমি বলে দিচ্ছি ডি এ। মানে কি করলো, এরা দুজন ইন্টারচেঞ্জ করে গেল,
একে অপরের সাথে, যে ফার্স্ট ডায়াগোনাল মেন ডায়াগোনাল আছে ওখানে যারা আছে তারা একে অপরের সাথে ইন্টারচেঞ্জ করে গেল। এই রুলসটা টিপসটা অনলি 2x2 ম্যাট্রিক্সে ব্যবহার করো, ঠিক আছে? অ্যাকচুয়ালি তাই হওয়ার কথা। মাইনর কোফ্যাক্টরের কনসেপ্ট আর কোফ্যাক্টরের যে ম্যাট্রিক্স তৈরি হয় তার ট্রান্সপোজটাই তো ওটা, সেটাই হয় অ্যাকচুয়ালি। তুমি একবার ভিজুয়ালাইজ করে দেখো, আমি তোমাকে ভিজুয়ালাইজ করাচ্ছি। এ ম্যাট্রিক্স, এখানে কি হবে C11 C12 C21 C22 এর ট্রান্সপোজ। C11 মানে কত না প্লাস M11 মাইনাস M12 মাইনাস M21 প্লাস M22, তুমি নিজেই দেখো এর ট্রান্সপোজ। এটাকে যদি তুমি দেখো M11 মানে কত, এখানে হচ্ছে D, এটা মানে কত, এটা মানে M12 মানে কত, এটা হচ্ছে মাইনাস সি, এটার মানে কত মাইনাস বি, এটার মানে কত ডি, সরি এটার মানে হচ্ছে এ। এবার তার ট্রান্সপোজ মানে কি হবে এ ডি মাইনাস সি মাইনাস বি। তার মানে কি হচ্ছে অপোজিট যে ডায়াগোনাল আছে সেখানে শুধু সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। ফার্স্ট ডায়াগোনাল ইন্টারচেঞ্জ মেন ডায়াগোনালে ইন্টারচেঞ্জ হবে, অপোজিট যে ডায়াগোনাল আছে অপোজিট ডায়াগোনাল যেটা আছে সেখানে কিন্তু অনলি কি হবে সাইন চেঞ্জ। সেটা কেন হবে আমি এখানে অলরেডি ভিজুয়ালাইজ করে দেখালাম, ঠিক আছে? তাহলে তুমি কিন্তু 2x2 ম্যাট্রিক্সের ইনভার্স খুব সহজে বের করতে পারো এই টেকনিকের ইউজ করে। আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই তোমার জন্য, তুমি তাহলে বুঝে যাবে। এ হচ্ছে ধরো 2 1 5 3, এটা আছে 2x2 ম্যাট্রিক্স। এ ডিটারমিনেন্ট বের করে দেখি তো কি হবে 2 into 3 মাইনাস 1 into 5, এটার ভ্যালু দেখো 6 minus 5 মানে কত হচ্ছে 1 হচ্ছে। এবার অ্যাডজয়েন্ট এ আমি বের করে নেব, সেটা কি হবে ফার্স্ট ডায়াগোনালে ইন্টারচেঞ্জ করে দিলাম, সেকেন্ড ডায়াগোনালে সাইন চেঞ্জ করে দিলাম। দেয়ারফর এ ইনভার্স কি হবে অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। ডিটারমিনেন্ট এর ভ্যালু কত 1/1 আর এটা 3 minus 1 minus 5 2, তার মানে কি হবে 3 minus 1 minus 5 2। এবার হচ্ছে তোমরা প্রত্যেকে জানো ইনভার্সের ডেফিনেশন কি, ডেফিনেশন অফ ইনভার্স। ইনভার্সের ডেফিনেশন কি, ধরো ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলছি, এ n cross n ম্যাট্রিক্স ফর দেয়ার এক্সিস্ট বি n cross n such that a b equal to in হয়ে যাবে, ইকুয়াল টু বি এ হয়ে যাবে। দ্যাট ইমপ্লাইজ সেই বিটা হচ্ছে এ ইনভার্স। তাহলে আমি তোমাকে এখন ভেরিফাই করিয়ে দেখাই যে এ আর বি মাল্টিপ্লাই করে দেখাই মানে এ ইনভার্স কি ওইটা আইডেন্টিটি হবে। এ ম্যাট্রিক্স কি ছিল, এ ম্যাট্রিক্স ছিল 2 1 5 3 2 1 5 3। ম্যাট্রিক্স প্রোডাক্ট করার নিয়ম আমি তো শিখিয়েই দিয়েছি, 3 minus 1 3 minus 1 minus 5 2। এর ভ্যালু কি হবে এবার দেখো, এর ভ্যালু হবে এটা হচ্ছে 6 minus 5, এটা হচ্ছে -2 plus 2, এটা হচ্ছে 15 minus 15 15 minus 15 আর এটা হচ্ছে -5 plus 6। এটাকে সিম্পলিফাই করে দেখো 1 0 0 1 হচ্ছে, যেটা কিনা আইডেন্টিটি 2 মানে 2x2 আইডেন্টিটি ম্যাট্রিক্স। সিমিলারলি তুমি করে দেখো এই ইনভার্স এটাও কিন্তু I2 হবে সিমিলারলি। এখান থেকে আমি বলতে পারি যে এ ইনভার্স আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে অ্যাবসলিউটলি কারেক্ট। লিনিয়ার অ্যালজেব্রাতে কিন্তু আমরা এইভাবে ক্রস চেক করে ভেরিফাই করতে পারি, ইভেন অনেক কিছু অনেক সাবজেক্টেই আমরা ক্রস চেক করে নিতে পারি, ঠিক আছে? বাট লিনিয়ার অ্যালজেব্রা এমন একটা জায়গা যেখানে আমি কিন্তু প্রতিটা জিনিস যে কোনো জিনিসকে আমরা কিন্তু ক্রস চেক করে কনফার্ম করতে পারি যে আমাদের অ্যান্সারটা ঠিক আছে কি নেই। নেক্সট যে টেকনিক আমি তোমায় শেখাবো সেটা হচ্ছে, ধরো এ ম্যাট্রিক্স দেওয়া আছে, ওই ম্যাট্রিক্সটাই 2 1 5 3, আমি তোমাকে শেখাবো এর ইনভার্স বের করার টেকনিক। এটা 2x2 ম্যাট্রিক্স, তো আমি একটা অগমেন্টেড ম্যাট্রিক্স নেব,
অগমেন্টেড ম্যাট্রিক্স, মানে কেমন ভাবে নেব ম্যাট্রিক্সটাকে, বেসিক্যালি অগমেন্টেড ম্যাট্রিক্স না বললেও চলবে। ম্যাট্রিক্সটা এরকম, এটা যেহেতু 2x2, আমি হচ্ছে ওর সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্সকে নিয়ে নেব, নিয়ে এখানে হচ্ছে 1 0 0 1। আমরা কি করব, এলিমিনেটরি রো অপারেশন ইউজ করব, এবং আমাদের ইন্টেনশন থাকবে এই পার্টটাকে কনভার্ট করে নেব, কনভার্ট টু আইডেন্টিটি। এর সাথে যে পার্টটা আসবে সেটা ইনভার্স, এই ইনভার্স ইউজিং এলিমেন্টারি রো অপারেশন। এবার বোঝা গেছে আমার টেকনিকটা? আমি কাজ করছি কি না, আমার যে এই যে এ ম্যাট্রিক্সটা আছে, আমি ওটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট করছি। এ যে ম্যাট্রিক্সটা আছে, আমি ওটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট করছি, এইটুকু হচ্ছে আমার কাজ। এবার আমি তোমাকে করে দেখাই এটা, তাহলে তুমি বুঝতে পারবে। এর সাথে I2 নিয়েছি, তার মানে কত, 2 1 5 3, এর সাথে আইডেন্টিটি 1 0 0 1, এর উপরে অপারেশন ইউজ করব R2 মাইনাস 2 ইন্টু R1 করে আমি পাবো নিউ R2 ড্যাশড, নিউ R2 পাবো 2 1। এটা কি হবে না, এটা হয়ে যাবে 1, আর এটা কি হবে না, এটা হবে তোমার 1। এর সাথে কি হবে 1 0, এটা হবে -2 1। এরপরে কি করব, R1 আর R2 কে ইন্টারচেঞ্জ করে নেব, করে নিলাম 1 1 2 1 -2 1 1 0 করে নিলাম। এরপরে কি করব, আমি নেক্সট স্টেপ করছি, আমার ইন্টেনশন হবে আইডেন্টিটি বানানো, তো এই যে 2 আছে, 2টাকে আমি 0 করার চেষ্টা করব। তার মানে কি করব, R2 -2 R1 করে নিয়ে আমি যেটা পাবো নিউ R2 ড্যাশড পাবো। সেটা কেমন হবে, 1 1 0, আর এটা হবে -1। এর সাথে কি হবে -2 1, আর এটা কি হবে, এটা হবে 5, আর এটা হবে -2। এখান থেকে কি করব না, R2 কে -1 দিয়ে গুণ করে নেব, দিয়ে আমি নতুন R2 পাবো, যেটা হচ্ছে R2 ড্যাশ। তার মানে 1 1 0 1 হয়ে গেল, -2 1, এটা -5 2 হয়ে যাবে। এরপরে আমি কি করব, এই ওপরের এই মেম্বারটাকে 0 করার চেষ্টা করব, এটাকে আমি 0 করে নেওয়ার চেষ্টা করব, দেন উই আর ডান। তো তার জন্য কি করব, R1 -R2 করে নতুন R1 পেয়ে যাব। সেটা করলে কি হবে 1 0 0 1, আর এটা হবে তোমার 3, আর এটা হবে তোমার -1, এটা হবে -5, আর এটা হবে 2। দেখো এই পার্টটা আমি আইডেন্টিটি পেয়ে গেছি, আর আমি তোমাকে কনফার্ম করেছি এদিকে যেটা পাবো সেটাই হচ্ছে এই ইনভার্স। এই ইনভার্স পেয়েছি দেখো 3 -1 5 2। আর এখানে খেয়াল রাখো 3 -1 5 2, এটাকে মনে রাখো, কারণ আমি এক্ষুনি তোমায় ক্রস চেক করে দেখাবো। তোমাকে যে আগে যে ম্যাট্রিক্সটা বের করেছিলাম এই ইনভার্স, দেখো 3 -1 5 2। সো বোথ মেথড provide us same inverse. So this one eliminatory row operation technique, elementary row operation technique, operation method, আর প্রিভিয়াস ওয়ান যেটা ছিল এটা হচ্ছে অ্যাডজয়েন্ট মেথড। অ্যাডজয়েন্ট মেথড, অ্যাডজয়েন্টকে ইউজ করে ইনভার্স বের করেছি। এটা তুমি অবভিয়াসলি অ্যাডজয়েন্টকে ইউজ করবে, কারণ তোমার এক্সাম পার্সপেক্টিভে আইদার তো 2x2 দেবে অর 3x3 দেবে, তো তোমার কাছে হেল্পফুল অ্যাডজয়েন্ট মেথড দিয়েই। বাট এই মেথডটাও জেনে রাখা ভালো, কাজে লাগবে। কোথায় লাগবে, আমি যখন কোয়েশ্চেন সলভ করাবো তোমাকে আমি দেখাবো যে এই মেথডটার কোথায় ইম্পর্টেন্স রয়েছে। ঠিক আছে, আচ্ছা। নেক্সট আমি তোমার সাথে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে এলিমেন্টারি রো অপারেশন। এলিমেন্টারি রো অপারেশন, এলিমেন্টারি রো অপারেশন কি কি হতে পারে? এলিমেন্টারি রো অপারেশন বলতে আমি কাদের বোঝাই?
the elementary row operations are কারা কারা না ফার্স্ট ওয়ান interchange two row, two rows, that is basically কি না আমি যদি এটাকে নোটেশন দিয়ে বোঝাই, ধরো আর আই কে আর জে এর সাথে ইন্টারচেঞ্জ করে নিলে, এইভাবে বোঝালো, মানে আইটা ধরো 1 আর যেটা 2, মানে ফার্স্ট রো আর সেকেন্ড রো একে অপরের সাথে ইন্টারচেঞ্জ করে দেওয়া। তার মানে কি ফার্স্ট রোটা সেকেন্ড রো এর জায়গায় চলে যাবে, সেকেন্ড রোটা ফার্স্ট রো এর জায়গায় চলে আসবে। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড যে কনসেপ্টটা সেটা হচ্ছে মাল্টিপ্লাই a row by a non-zero scalar, এটা কি জিনিস না, ধরো আমি r1 রো আছে, মানে ri রো আছে, সেটাকে k দিয়ে মাল্টিপ্লাই করছি, দিয়ে আমি নতুন ri পাবো, মানে ফার্স্ট রো কে ধরো তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করেছো, নন জিরো নাম্বার, হোয়ার কে কি না নন জিরো, হোয়ার কে নট ইকুয়াল টু জিরো, কে আমার কি হয়ে গেল না নন জিরো, হোয়ার কে ইজ নন জিরো। তার মানে ধরো তুমি ফার্স্ট রো কে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছো, করে ফার্স্ট রো কে চেঞ্জ করে দিয়েছো, মানে কি ধরো তোমার ফার্স্ট রো আছে 1 2 3, তুমি এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করেছো, তার মানে কি হবে ফার্স্ট রোটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে 5, এটা 10, এটা 15 হয়ে যাবে। বোঝা গেছে? এই হচ্ছে তোমার লজিক। ঠিক আছে, আমি এটাকে ইরেজ করে দিলাম, কারণ আমি একটু মানে প্রপার ওয়েতে লিখছি, তো তার মাঝে এই সমস্ত জিনিসকে ঢোকাবো না। থার্ড ওয়ান, add a multiple of one row to another row, মানে কি ধরো r1 আছে প্লাস k ইন্টু r2 করলাম, মানে আর আই আছে কে ইন্টু আর জে করলাম, করে নিউ আর জে রো পেলাম, যেটা নিউ পাচ্ছি সেটাকে কি করলাম, মানে আর আই মানে ধরে নাও r1, তাকে প্লাস করলাম 2 ইন্টু আর টু দিয়ে আর টু পেলাম, মানে 2 পজিশনটা আপডেটেড হয়ে গেল, ওই জন্য ওর নাম দিয়েছি আর টু ড্যাশ, মানে আর জে ড্যাশ। বোঝা গেছে? সিমিলারলি মনে রেখো তোমরা সবাই রো এর সাথে ইউজ টু, বাট মাথায় আসছে যে কলাম কি দোষ করলো। সিমিলারলি এলিমেন্টারি কলাম অপারেশন, similarly elementary column operations are defined for column, মানে কি যা ছিল আমাদের কাছে রো এর জন্য যা যা লিখেছি সেটাকে খালি কলাম দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারো, কলামের ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি, বাট ইন জেনারেল আমরা যেমন রাইট হ্যান্ড, আমরা যেমন ডান হাতে কাজ করতে অভ্যস্ত, ডান হাতের সাথে আমরা কমফোর্টেবল ইউজ টু, সিমিলার ওয়েতে আমরা রো কে নিয়েই মানে সমস্ত কাজ করতে অভ্যস্ত, সেই জন্য আমরা কলামকে ইউজ করি না। তুমি রো কে নিয়ে যা যা কাজ করছো, এলিমেন্টারি যে রো অপারেশন ইউজ করে ওই ইনভার্স বের করলে, তোমাকে কেউ বলেনি রো অপারেশন ইউজ করো, কলাম অপারেশনও ইউজ করতে পারো, কলাম অপারেশন ইউজ করেও তুমি সেম ওয়েতে ইনভার্স বের করতে পারবে, বাট আমরা ইউজ টু কার সাথে, রো অপারেশনের সাথে, সেই জন্য আমরা কলাম অপারেশন ইন জেনারেল ইউজ করতে চাই না। ঠিক আছে, নেক্সট আমি ফার্দার যেগুলো ডিসকাস করব সেগুলো হচ্ছে র্যাঙ্কের ব্যাপারে ডিসকাস করব, যেহেতু এলিমেন্টারি রো অপারেশন শিখে গেছি, এবার র্যাঙ্ক জানাটা খুব একটা ব্যাপার না, খালি পিভোটাল এলিমেন্ট বা পাইভোটাল এলিমেন্ট কি জিনিস সেটা বুঝিয়ে দেব, তাহলে তুমি স্মার্টলি র্যাঙ্ক বের করতে পারবে। সাব ম্যাট্রিক্স কি জিনিস বলে দেব, তাহলে তুমি ইজিলি হ্যান্ডেল করতে পারবে। ঠিক আছে, হোপফুলি ইউ এনজয় দিস সেশন।
তোমাদের ভালো লেগেছে আশা করব। যদি ইমপ্রুভ করার কিছু সাজেশন থাকে কমেন্ট বক্সে লিখে যেও। অ্যান্ড ইফ ইউ ফিল দ্যাট দিস লেকচার সিরিজ ইজ হেল্পফুল ফর ইউ, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দিও প্লিজ। তো থ্যাংক ইউ।